নিচে ইট দেয়া আর হচ্ছে তারপরে বস্তা দেয়া, কয়েকটা তক্তা এক জায়গায় জড়ো করে তারপরে ইট দিয়ে ভাঙা বাঁশ দিয়ে এরকম এভাবে থাকেন নাকি? জি। দর্শক একটু দেখেন যে ঘরটা একটু সাইজ দেখেন, যে মানুষের রান্নাঘর বা ছাগল রাখার ঘর যেরকম হয়। এ রোজা আসতেছে, ওই এক গালকে দিলি পারে আইনি থুলি পারে পানি মুখি দিই নামাজ পড়তেছে গেলি পারে ওই তাই পর ভাতে খাতে হবে। রোজা এভাবে কষ্ট করে রাখেন? হ্যাঁ, এরম ভাবেই কষ্ট করি। কে একটু ইফতারি দিলি খাওয়া নেই, না দিলি না খাওয়া নেই, পানি মুখি দিতে। কি কষ্ট আপনার, আপনার সারা জীবনটা কষ্টই গেল না? মাঠ বেটে দেন পরে কষ্টটি গেল। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন। তো আজকে ব্যতিক্রমী একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। একজন হিজড়ার কাহিনী আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব। তার জীবনের দুঃখ কষ্টের কথাগুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখন আছি মাতপুর নামে একটি গ্রামে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? জাহানারা। জাহানারা। এই গ্রামের নাম মাতপুর। মাতপুর। আপনার ঘর কোনটা? আমার ঘর এখন এইটাই, এখন থাকি। কোনটাই? এইটাই। এটা ঘর? এই ভিতরেই থাকে, এখন ঘর নাই। আমি তো এটা মনে করছিলাম, ছাগলের ঘর মনে করছিলাম। এটাই আমি থাকি এখন এই জায়গায়। কি বলেন? কোথায় দেখি? আল্লাহ, এটা কি? ওই মাথা করেই থাকি। এই ঘর তো মানুষের রান্নাঘরের মতো। রান্নাই করতো আগে, তার কাছে এখন হলো গিয়ে বাসা নাই আর। জায়গায় জায়গায় থাকি বেড়ায়, এখানে এসে থাকে। স্বামী সন্তান নেই আপনার? না। আপনার বয়সটা অনেক, চুল পেকে গিয়েছে। স্বামী সন্তান নেই বলতে কি মারা গিয়েছে না বিয়ে হয়নি, কোনটা একটু বলেন তো? ওই ধরো যে ছোটবেলা অসুখ ছিলি, বাবা মা ওর কাম করতে পারতো না, ওই তারপরে এরকম করে ঠিক আছে। ছোটবেলায় অসুস্থ ছিলেন আপনি, তার কারণে মানে ডাক্তারকে দেখাতে পারছিল না, কইছিল দেখাবো। তারপর না, বাপও মরে গেছে, মা মরে গেছে, এখন এক। আচ্ছা, মূলত হচ্ছে আপনি যখন ছোট, মানে জন্ম যখন হয় আপনার, জি, তখন আপনি পরিপূর্ণ মেয়ে হয়েও জন্মাননি, আবার পরিপূর্ণ ছেলে হয়েও জন্মাননি। মানে সমাজে আমার বর্তমানে যাদেরকে হিজড়া বলা হয়, জি, আপনি সেই ধরনের মানুষ আর কি, তাই তো? আচ্ছা, ছোটবেলায় হয়তোবা যখন আপনি জন্মেছিলেন তখন হয়তোবা ডাক্তারের চিকিৎসা করালে আপনি সম্পূর্ণ মেয়ে হতে পারতেন, কিন্তু আপনার বাবা মা দরিদ্রতার কারণে চিকিৎসা করাতে পারেনি। হ্যাঁ, গরিব, ধরো যে দিন আনি দিন খাইতো, ধরো যে কোনো ইটি ছিল না, একদিন যদি কামাই দিত আমার 5টা ভাই বোন আমরা চিনি চলাতে পারতো না। খুবই কষ্টের জীবন ছিল। কষ্টের জীবন ছিল, মানে চিকিৎসা তো করাতে পারেনি। এখন আপনার জীবনটা অন্ধকার, তাই তো? আমার জীবনটা এখন অন্ধকার, এখন কে বলতে কেউ নাই। আমার ধরো আমরা 4 বোন ছিলাম, 1 ভাই। তারা সবাই কি কৃষক ফ্যামিলি না কই ভালো ভালো চাকরি করে? না, ওই সবাই হলে যা, আমার ভাই একটা ভাই, তারই চলে না 5-6টা পেট, ভ্যান চলে খায়। আচ্ছা। আর ধরো যে আমার বোনেরা ধরো যে ওই কতক দিন আনি দিন খায়, কতক হলে যা করতে পারে না, ওরা ওই করেই খায়। আপনার খাবারটা কিভাবে আসে? আমার খাবারটা ধরো যে ওই কেউ দয়া করে দিলি পারে তেই গা, তাছাড়া বাবা মা মারা যাওয়ার পরে ধরো যে আমার ওই 1 বোনি ভাই ছিলাম, বোনি ভাই থাকে, তা ধরো যে তারে ধরো ফ্যামিলি বড় হয়ে যায়, কেমরে ছেলে মেলে হয়েছে, কেমরে হলে হয়েছে, পাল বিয়ে থোয়া দিয়েছে, বড় হয়ে গেছে, তা তারাই চলে না, তা আমাকে কী করে চলাবি? কষ্টই ধরো যে ছোটোবেলায় ধরো যে বাপ পাটে গিয়েছে, মা হলে গিয়ে লোকের বাড়ি কাম করতে গেছে, ওই সাথে হলে গিয়ে আমিও কাজ করেছি, এটা ওটা দিয়েছি, চারটি করে খাতি মাতি দিয়েছে, এটা ওটা দিয়েছে, এটাই নিয়ে চলেছি। মানুষ তো খারাপভাবেই দেখেছে, তাই না? হ্যাঁ, মানুষ খারাপভাবেই দেখেছে। মানুষ কখনো ভালোভাবে কথা বলে নাই মনে হয় সাথে, যে ওই নানান ধরনের নানান কথা কয়েছে, এইগুলো একটা যে আল্লাহ পাক আমাকে এরকম বানাতে, তাতেই মানুষ এইসব কথা কয়। আপনার তো নিজের ইচ্ছা আপনি এরকম হন নাই, আল্লাহর ইচ্ছায় আপনি এরকম হয়েছেন, তাই না? হ্যাঁ, সে এখন কয়ে যে আল্লাহ যেটি ভালো করেছে, খুশি আসে সেটাই করে দিয়ে যাবো।
সেটাই তো, আল্লাহর ইচ্ছার উপর তার কিছু কারোর হাত নেই। না আল্লাহ যদি আপনাকে এভাবে রেখে আল্লাহ ভালো মনে করেন সেটাই আপনার জন্য ভালো। হ্যাঁ কিন্তু বর্তমানে আপনি মানে খুবই কষ্টে আছেন, তাই তো? হ্যাঁ, যেহেতু খুবই কষ্টে স্বামী আমি। সন্তান নেই, হ্যাঁ মানে আর ভাই বোনেরা গরিব মানুষ, হ্যাঁ সবাই এখন আপনার গরিব। কোনো থাকা জায়গা নেই। না এই যে একটা রোজা আসতেছে, হুম। দিনই তার এও এক গাল দিলি খাইলাম, এ রোজা আসতেছে ওই এক গালকে দিলি পারে আইনি থলি পারে পানি মুখি দিই নামাজ পড়তেছে গেলি পারে আর খাতে মন যাবিলে ওর আমি ঘুম পাতি হবে তো ওইটাই পর ভাতে খাতে হবে। তাই হ্যাঁ রোজা এভাবে কষ্ট করে হ্যাঁ রাখেন? এরম ভাবেই কষ্ট করি। কে একটু ইফতারি দিলি খাওয়া নেই, না দিলি না খাওয়া নেই, পানি মুখে দিতে হবে। কি কষ্ট আপনার, আপনার যে সারা জীবনটা কষ্টই গেল না? হ্যাঁ, মার পেটেতেন পরে কষ্টটি গেল। কিন্তু এই ঘরে মানে আপনি কি বেশিরভাগ সময় যে বাড়িতে কাজ করতে যান সেই বাড়িতে থাকেন এরকম নাকি? ধরো যে এই সবার যেখানে যখন ফাঁক পাই সেখানেই থাকি যায়। মানুষের বাড়িতে থেকে বেড়ান আর যখন কোথাও থাকার জায়গা পান না হ্যাঁ তখন এই সেখানে ঘরে থাকে। এখানে এসে শুয়ে থাকি। দর্শক একটু দেখেন যে ঘরটা একটু সাইজ দেখেন, যে মানুষের রান্নাঘর বা ছাগল রাখার ঘর যেরকম হয়। আর এটা তো আপনার কোনো চৌকি নাকি এটা দেখি? এখানে খালি এই যে ইটি পাইরি শুইছি। এই যে, ও আল্লাহ, এই যে, এটা ওই কি এরা মাথা নিচে হইতে- ইট দেয়া আর হচ্ছে তারপরে বস্তা দেয়া, হ্যাঁ, আর দেখি একটু উঠান ওইগুলো, এই যে, আর যে এটাকে তক্তা বলে, হ্যাঁ, এই তক্তা দিয়ে কাঠের মানে কয়েকটা তক্তা এক জায়গায় জড়ো করে তারপরে ইট দিয়ে ভাঙা বাঁশ দিয়ে এরকম এভাবে থাকেন নাকি? জি ঘুরতে গেলে কাঠ সরে গিয়ে পড়ে যান না? না ওই ইটি করে আবার শুই। কি অবস্থা, এগুলা কি? এখন ধরো কেউ এক গাল চাইল মাইল দিলে বা রান্না করতে হয় এর ভিতরে ধুয়ে দিতাম। আর এই পাশে এই পাশে ধরো যে খড়ি মুড়ি। পাতাটা গুছায় রাখছেন। আচ্ছা আপনার নাম কি? আমার নাম মিনি। আপনি ওনার কে হন? ওইটা আমার ননদ হয়। মাতার পার মাহুদ নেই, নিজেই কষ্ট করে আপনি কে লোকের হন? বাড়ি আমার ওর ভাবি হয়। ওর কষ্ট, ওর জীবন সারা জীবনে মার পেটেতেন পরিস্থিতি, ওর কষ্ট। হুম। ওর নেই থাকার জায়গা, ওর নেই ঘর ধরে লোকের বাড়ি কাজকর্ম করে সারাদিন এসে এই জায়গায় শুয়ে থাকে। লোকে এক গাল দেয় তাই খায়। মনে করেন যে যার স্বামী নেই, কোনো কিছু নেই, তার জীবনে কি হতে পারে যাব আপনারা তো বোঝেন। হুম। ওর তাই মানে উনি তো আপনাদের মতো স্বাভাবিক মেয়ে না, এই জন্য না, ওনার জীবনে কষ্ট, তাই তো? হ্যাঁ। আর বাবা মা চিকিৎসা করাতে পারে না না, অর্থের অভাবে, অর্থের অভাবে। হ্যাঁ এখন ওনার কেউ নেই, একাই না, জীবন, হ্যাঁ কিন্তু একটা একাই থাকার জায়গা নেই, না, তাই তো? থাকার জায়গা নেই। এই যখন এখানে যেখানে আছে এটা কি আপনার বাপের জায়গা? জি এটি আমার বাপের আপনি জায়গা পাবেন না এখান থেকে? হ্যাঁ 3 কাটা পাইছি। আপনার যদি ঘর করার একটা ব্যবস্থা হয় এক রুম করে ছোট করে, কোথায় ঘর করবেন? ঘরে এই জায়গাটাই করবো। এখানে এখানে ঘর ছিল মনে হচ্ছে একটা। এই ঘরটা ভেঙে গেছে, জমির ভাগ করে লিছি। ও এটা কার ঘর ছিল? এখানে আমার ওই বোনের ছিল ওখানে ওটা আপনি পাইছেন ওইটুক জায়গা? হ্যাঁ, কতটুক জায়গা পাইছেন আপনি? 3 কাটা। 3 কাঠা আপনার জায়গা? জি। 3 কাঠা আপনার সম্পদ? হ্যাঁ আর কোথাও জমি জাতি নাই? জি না, আর না। এখন একটা ঘর করতে পারতেছেন না, তাই তো? একটু ঘর নিয়ে ধরো যে পানি খাবো এই নিয়ে একটা জায়গা কল নেই। নেই? কিছু নাই আমার, কল পায়খানা ঘর কিছুই নাই? কিছু নাই। এইভাবে কতদিন হলো আছেন? বা মেলা দিনই আছি। ধরো বাবা মরে গেছে আজ হলে 18 বছর। হুম। তা সে এতদিনই এই করে বেড়াচ্ছে। তারপরে হলে মা আজ 3 বছর হলি, 3 বছর হলে মা মরেছে। তারপর তেনি এরম আমি। বয়স কত হলো আপনার? বয়সটা আমার 40-এর উপরেই চলে গেছে। এই যে এদিকে তো আপনার পাটখড়ি পচে গেছে, এগুলা যে বেজি সাপ এগুলা ভয় করে না? এখন ভয় করলেই তো কিছু নেই, টাকা তো লাগবে। না আপনি দেখেন একবার যে এখানে আপনার খড়ি রাখছেন, হ্যাঁ, জি এদিক দিয়ে সাপ বেজি থাকতেই পারে এখানে, কারণ শীতের মধ্যে তো ওরা গরম জায়গা খোঁজে। জি তো ভয় করে না এখানে থাকতে? ভয় করলে কি করবো, ওই বাতি ধরা বসে থাকি, অর্ধেক রাত বসে থাকি, অর্ধেক রাত ঘুম হয়। আর দরজাও তো না, এটা কি দিয়ে রাখছেন? চাদর? এটা হচ্ছে দরজা, এটা তো কোনো, এই হচ্ছে অবস্থা। ধরো যে আমার ছেলে পেলেন, ছেলেরা হোক আর বোনেরা হোক, মারা হোক, যেন সাহায্য কর। কথাগুলো বলতে কি আপনার কান্না আসতেছে? যার মা নি, কেউ নি, দুনিয়াতে কেউ নি। এক হলিকা বাপ মা, তারপরে হলিকা স্বামী সন্তান, কেউ আমার নাই। আচ্ছা কাঁদবেন না, আল্লাহ তো আছেন, আল্লাহ তো আছেন আপনার সাথে, তাই না? জি বিশ্বাস রাখেন একটা ভালো কিছু হবে। হ্যাঁ, হ্যাঁ। তো যারা যারা এতক্ষণ এই কষ্ট করে ভিডিওটা দেখলেন এবং ওনার কষ্টের কথাগুলো শুনলেন, আসলে একটা ব্যতিক্রমী গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করলাম।
তো তার বাকি জীবনটা একটু তাকে শান্তিতে থাকতে আমরা দিতে পারি যদি চেষ্টা করি 10 জন মিলে। তো আসেন সবাই মিলে চেষ্টা করে ওনার জীবনটা একটু ভালো করা যায় কিনা। ওনার একটা টিউবওয়েল দরকার, একটা বাথরুম, একটা ছোটো করে একটা ঘর দরকার, সেটা হলে উনি আরামে আপাতত থাকতে পারবেন। মানুষের বাসায় টুকটাক কাজ করে, তাই তো? তো সবাই অনেক বেশি শেয়ার করেন ভিডিওটা, শেয়ারের ফলেই আসলে এই কাজগুলো হবে। বেশি বেশি শেয়ার, এবং কার কেমন লাগলো, কার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা করে ভিডিওতে লাইক দিবেন। আর আপনাদের এলাকাতে এইরকম অবস্থায় কেউ থাকে কিনা এখনো, এটা একটু কাইন্ডলি কমেন্টসে জানাবেন। খুবই খারাপ অবস্থা, সবারই ন্যূনতম একটু ভালোভাবে থাকার ব্যবস্থা করা উচিত। তো সবাই মিলে চেষ্টা করি সুন্দর একটি বাংলাদেশ গড়ার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।